একটি ছেলে আমাকে তার জীবনের সাফল্যের কথা লিখেছে এবং আমার সেটাকে কমিউনিকেট করতে হবে। ছেলেটি খুব ইন্টারেস্টিং এই লেখাটি লিখেছে। বলছে, স্যার দেখুন, আমি আমাদের ক্লাসের একদম লাস্ট বেঞ্চার ছিলাম। আমাদের ক্লাসের যারা ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় যারা টপার ছিল, তারা হায়ার সেকেন্ডারির পর কেউ ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করতে চলে গেল, কেউ বিএসসি এমএসসি পড়তে চলে গেল। আমার বয়স এখন 28। তো হায়ার সেকেন্ডারির পর আমার রেজাল্ট যেহেতু খুব খারাপ হলো, প্লাস আমার বাড়ির অর্থনৈতিক অবস্থা খুব বাজে, আমি একটা ছোট্ট প্রাইভেট কোম্পানিতে জয়েন করি এবং সেখানে বিনা পয়সায় জয়েন করেছিলাম। তারপর সেখানে আস্তে আস্তে কাজ শিখে আরও একটু ভালো কোম্পানি, আরও একটু ভালো কোম্পানি, এইভাবে আমি 10 বছর করে আজকে ভারতের একটা ভালো শহরে আছি এবং আমি মাসে 80,000 টাকা মাইনে পাই। একটা ছেলের বয়স 28, সে হায়ার সেকেন্ডারির পর কিছু পড়েনি। ফ্যামিলির কারণে পড়াশোনায় ভালো ছিল না বলে বাবা মা মনে করেছিল। সে তার বিএসসি এমএসসি এমএ বিএড ইঞ্জিনিয়ারিং কিছুই করেনি, করে সরাসরি চাকরিতে জয়েন করলো। করে কী হলো, 10 বছরের মধ্যে আজকে প্রায় 80,000 টাকা একটা স্যালারিতে চাকরি করছে, ভারতের একটা ভালো শহরে আছে, তার বিয়ের কথাবার্তা চলছে। স্যার, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমাদের সাথে যে ভালো ছেলেগুলো ছিল, তখন কেউ বিটেক করে ইঞ্জিনিয়ারিং করেছে, তাদের মাইনে এখন কারো 20,000 টাকা, কারো 40,000 টাকা। যারা এমএসসি বিএড করেছে তারা পাচ্ছে 10,000 টাকা। আরও কিছু ছেলে আছে যারা আমার সমবয়সী, মানে আমাদের ক্লাসের একটু মধ্যম মেধার বা ছেলে ছিল, একটু ভালো মেধার হয়তো ছিল, তারা এখনও সরকারি চাকরির চেষ্টা করে চলেছে, কেউ 4 বছর 5 বছর বেকার বসে আছে। এখন এটা পশ্চিমবঙ্গের সিচুয়েশন। আমি কিন্তু পশ্চিমবঙ্গে সবাইকে এবং সমস্ত অভিভাবকদেরকে বলছি, আপনারা অতীতে বাস করছেন, বর্তমানেও বাস করছেন, আর ভবিষ্যৎ অনেক দূরের ব্যাপার। এই যে ছেলেটি লিখলো আমাকে যে সে ক্লাসের অ্যাকচুয়ালি একটা লাস্ট বেঞ্চার ছিল, কিন্তু একটা লাইন ধরে জবে ঢুকে কাজ শিখিয়ে সে আজকে 80,000 টাকার বেতন পাচ্ছে একটা প্রাইভেট কোম্পানিতে। ওর থেকে যারা ভালো ছেলে ছিল, কেউ ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করলো, কেউ এমএসসি বিএড, কেউ এমএ বিএড, কেউ সরকারি চাকরির চেষ্টা করছে, সবই তার থেকে অনেক পিছিয়ে আছে মানে অধিকাংশ বেকার পড়ে আছে, পিছিয়ে বলাটা ভুলভাল আছে আর কি। আমি এই জন্যে এই ব্যাপারটা সবার কাছে বলছি যে আজকের দিনে ডিগ্রির কোনো ভ্যালু নেই, এটা তো আমি পরিষ্কার বলছি। এবং যারা বাবা মারা ভাবছে ডিগ্রির ভ্যালু আছে, সময় নষ্ট করবে বাচ্চারা, আমি আর কী করবো। যেসব ছেলেপেলেরা একটু ইন্টেলিজেন্ট তোমাদের মনে হয়, মানে তোমাদের মনে হয় তোমাদের মাথায় ঘিলুতে কিছু বুদ্ধি আছে, আমি বারবার করে বলছি, তোমরা স্টার্ট আপে চলে যাও। আজকে কলকাতা, ব্যাঙ্গালোর, পাটনা, সব জায়গায় প্রচুর স্টার্ট আপ হচ্ছে, তাতে প্রচুর লোক দরকার। ওরা অ্যাকচুয়ালি শুরুর দিকে লোক অ্যাফোর্ড করতে পারে না, কিন্তু যারা স্টার্ট আপ তৈরি করে তারা জেনুইনলি খুবই ভালো লোক। অত ভালো লোক তুমি ইন্ডিয়ার বড় কোম্পানিতেও পাবে না। ভালো লোক মানে তাদের কম্পিটেন্স, আমি বলছি যে তারা খুব ইন্টেলিজেন্ট এবং কেপেবল। তাদের কাছে থেকে একদম তাদের পায়ের কাছে বসে শেখো। ভারতবর্ষে এভাবেই লোকজন আগে শিখতো আদিম যুগে, মানে আজ থেকে 300 বছরে কোনো মাস্টারের কাছে বাচ্চারা ইন্টার্নশিপ করতো। একদম চলে যাও, শেখো, সেই সব তোমাকে যে করিয়ে দেবে তার নিজের স্বার্থেই করাবে। হয়তো প্রথমে সে মাইনে দিতে পারবে না, তারপর স্টার্ট আপে যখন ইনকাম শুরু হবে তুমিও ইনকাম করা শুরু করবে। দিস আর স্টার্ট আপ ওয়ার্কস। কলকাতায়, ব্যাঙ্গালোরে, পুনেতে এখন প্রচুর স্টার্ট আপ আছে, প্রচুর ইনকিউবেশন আছে, গুগল করলে পেয়ে যাবে। সেখানে তাদের ফাউন্ডারদেরকেও তুমি ইজিলি ফেসবুক, লিঙ্কডইন সব জায়গায় পেয়ে যাবে। গিয়ে বলো, স্যার এই সিচুয়েশন শিখতে চাই, আর যাতে তোমার একটু ভালো হয়, যে লোকটা কাজে লাগতে পারো। আমি বারবার করে বলছি, ক্লাস 12 পর্যন্ত এআই চালানো, মানে অ্যাটলিস্ট নিজের পড়াশোনার কাজের জন্য এআই চালানো, একটু পাইথন কোডিং শেখা, ডেটা সায়েন্স শেখা, বিশেষত ডেটা সায়েন্স শেখা, এগুলো খুব কাজে আসবে, খুবই কাজে। কারণ ডেটা সায়েন্স এমন একটা জিনিস, সেটা আসবে। আর এর জন্য কি কোথাও তোমাকে পড়তে যেতে হবে? একদমই না, ইউটিউবে প্রচুর ভিডিও আছে ফাঁকা।